আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মাহমুদ হাসান, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। রাইট নাও আমি আছি আমার গ্রামের বাড়ি। আর গ্রামের বাড়িতে আসার পরে হঠাৎ ভাবলাম যে আব্বা যেহেতু ধান চাষ করছে এবারেও, তাই ভাবলাম যে এবার ধান ক্ষেতটা একটু দেখে আসি। তাই আমি আর আসিফ বরাবরের মতো দুইজনই আবার চলে আসছি। আসিফ তো হয়তো বা অনেকেই চিনেন, ও এর আগেও আমার অনেক ভিডিওতেই ও ছিল। এবার ওই আসিফ আর আমি চলে আসছি। আর আমি বাড়িতে আসলে বেশিরভাগ আসিফ আর আমি এদিক সেদিক ঘুরে বেড়াই, তাই হয়তো বরাবর ভিডিওতে আসিফই থাকে বেশি। এই হচ্ছে আমাদের বাসার পিছনের কৃষি ক্ষেতের যে সিনারিটা, চারোদিকে শুধু সবুজ আর সবুজ। আর সেই সবুজ ফসলের মাঝখান থেকে আমরা আর আসিফ হাঁটতেছি। এই ভিউটা অনেক দিন মিস করছিলাম, তো এই জন্য আজকে যেহেতু বাড়িতে আসছি এই জন্য আর মিস করতে চাইনি। তাই আসিফ নিয়ে চলে আসলাম যে একটু ঘুরে আসি। আর আগে যখন মানে কোনো জব করতাম না, বাড়িতে ছিলাম, তখন হচ্ছে আমরা এই যে সামনের এই জায়গাটাও অনেক আসতাম। এই জন্য ভাবলাম যে তাহলে যাই, যে এই জায়গাটা একটু ঘুরে আসি। তাই আজকেও আসা এই জায়গাটা। আমি আর আসিফ দুইজনই আসছি। দেখি আজকে আবার একটু ওইখানে যাব। আগে ওইখানে গরমের সিজনে আসতাম বা শীতের সিজনে আসতাম গোসল করার জন্য। গোসল করতাম ওইখানে, পুকুরে রোদ পড়তো, রোদের পানি একটু গরম থাকতো, তাই এখানে গোসল করতে আসতাম। মানুষ তো ঢাকায় এখন দেখতেছি গিজার ইউজ করে শীতের দিনে, আর আমরা তো গ্রামে গিজার ইউজ করতো না কেউই। গিজারের পরিবর্তে আমরা খুঁজতাম যে কোন আহ, ইয়াতে পুকুরে রোদ পড়ে, আমরা ওই পুকুরেই গোসল করতে যাইতাম সবাই দল বেঁধে। একসাথে 8-10 জন বা তারও বেশি একসাথে দলবদ্ধ হয়ে তারপরে গোসল করতে যাইতাম। যাই গোসল করতাম রোদে, গোসল থেকে উঠাই রোদে দাঁড়াইতাম, রোদে গা শুকানোর জন্য, মানে যাতে শীতটা একটু কম লাগে এই জন্য। আজকের আকাশটাও সুন্দর দেখাচ্ছে, মানে একটু মেঘলা মেঘলা, ওরকম রোদ নাই। এই জন্য আকাশটাও দেখতে আজকে খুব ভালো লাগতেছে। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। ন্যাচারাল ভিউ দেখবেন। এখানে কোনো কালার গ্রেডিং হবে না, যেভাবে আছে এভাবেই আপলোড করব ইনশাল্লাহ। একবারে অরিজিনাল মানে ভিউটাই দেখতে পারবেন বা কালারটাই দেখতে পারবেন। এই যে সেই পুকুর পাড়ে আইসা পড়ছি। এটা হচ্ছে সেই পুকুর, এই পুকুরে কোনো এক সময় গোসল করতে আসতাম আমরা দলবদ্ধ ভাবে। আচ্ছা ভাই, গাছ পড়ছে কখন? পড়ছে কাকু, 2 মাস আগে, 2 মাস আগে পড়ছে। এই যে গাছ দেখেন একসাথে কতগুলা গাছ পড়ে গেছে, 4-5টা গাছ পড়ছে একসাথে। আগে কিন্তু আমরা ওই পুকুরে গোসল করতে আসলে এরকম গাছ ফালানো থাকলে গাছের উপর থেকে বেশি গোসল করতাম, মানে তাহলে পায়ে মাটি লাগতো কম, এই জন্য গাছের উপর থেকে গোসল বেশি করতাম। ওই যে আসিফ যে ওইখানে বসছে, এরকম বৈশা দুষ্টমি ফাজলামি করতাম, ফ্রেন্ডরা একসাথে দুষ্টমি করতাম, সময় কাটাইতাম। আর এই পুকুরের যে মালিক বা জমির মালিক সেও আছে সামনে, আমার ডাক দিছে, চলেন একটু হাইটে আসি ওইখান থেকে।